তো আজকে হচ্ছে ডে 4। হ্যাঁ, ডে 4 এবং হচ্ছে প্রবলেম নাম্বার 25। তো দেখতে দেখতে আমরা অনেক প্রবলেম সলভ করে ফেলছি, প্রায় 27টা প্রবলেম সলভ করবো পুরো এই মাসে, পুরো হোল মান্থে। দেন হচ্ছে বোনাস প্রবলেমও থাকবে। বোনাস প্রবলেম বলতে ওইটা আসলে প্রজেক্টে লাগে এমনটা না, তবে অনেক এফিশিয়েন্ট। সেটা হচ্ছে এক্সর বিটওয়াইজ, সরি এক্সর না, বিটওয়াইজ অপারেটর, যেখানে লেফট শিফট রাইট শিফট এক্সর অ্যান্ড অর থাকে, আবার অনস কমপ্লিমেন্টও থাকে। তো এটা আসলে খুবই খুবই পাওয়ারফুল এবং হচ্ছে খুবই ফাস্ট কাজ করে, অনেক ফাস্ট কাজ করে, কারণ এটা বিট নিয়ে কাজ করে। তো এটা হচ্ছে আসলে যখন শিখবেন না, তখন দেখবেন যে আসলে অনেক মজা পাইতেছেন এই বিট ওয়াইজটা। বিশেষ করে আমার কাছে অনেক ফান লাগছিল, কারণ এটা আসলে আমি কোথাও দেখি নাই। মানে বাংলাতে তো খুব একটা নাই, কন্টেন্ট নাই রিলেটেড। বাট হ্যাঁ, ইন্ডিয়ান কিছু আছে। বাট আমার কাছে ওগুলো একটু পেইন লাগতেছিল, আসলে ওটা কী বলতেছিল। কিন্তু আমি ভিডিও বানাইছি, এই ভিডিও বানানো কিন্তু শেষ, তো আমি পাবলিশ করে দিব খুব তাড়াতাড়ি। তো এইটা যখন বানাইছি তখন হচ্ছে আর কি বানানোর পিছনে অবশ্যই রিসার্চ করছি, দেখছি। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এবং আশা করি আমি ঠিক মতো বুঝাইতে পারবো। আর যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, কমেন্ট আউট করবেন, চিল আমাকে হচ্ছে নক করে দেবেন। আমি দরকার পড়লে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই দিব। আমাদের ফেসবুক পেজও আছে, গ্রুপও আছে, সবই আছে। জাস্ট হচ্ছে আপনার নিজের অ্যাপ্রোচটা করতে হবে, তাই না? নিজের অ্যাপ্রোচটাই আসলে করা দরকার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট চলে আসি স্ক্রিনে। তো আমি নতুন ফাইল খুলবো। ডে কই গেল? হ্যাঁ, ডে তো চাপ দিছিলাম। ওকে, ডে 25.c। ওকে, তো 25.c। তো প্রবলেমটা আমি কমেন্ট আউট করে দিই। তো প্রবলেম নাম্বার আসলে 25 হবে, 25। ওকে, এগুলো হচ্ছে একটু ভুল হয়েছে। এই জায়গায় মনে হয় 24 দিন এই প্রবলেম। প্রবলেম 24 হবে এটা, আর এটা হবে 23, এটা হবে 22। ওকে, তো এখন হচ্ছে কি বলছে যে রাইট এ শিফট। আচ্ছা, আমি একটু ওয়ার্ড র্যাপ করে দিই আর এটা অফ করে দিই, তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার একটু দেখতে সুবিধা হইতেছে। হ্যাঁ, তো বলছে রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা জানি। মনে করেন আপনাকে বললো 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা কিভাবে হয় সেটা কিন্তু জানা দরকার, এই জন্য তো বেসিক লাগে। তো 5 ফ্যাক্টোরিয়াল যদি বলি, তাহলে 5 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা হচ্ছে গুণ হবে 5। তারপর হচ্ছে 20, 20 আর গুণ, আরে 20 গুণ হচ্ছে 3, 60 হবে। ঠিক আছে, তারপর 60 গুণ 1, তার মানে কি 60 হবে। এই আর কি, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এখানে বলে দিছে যে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই আর কি, বলে দিছে কিন্তু 1 ইন্টু, এটা তো বেসিক থাকা দরকার আছে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। তো এখন বলছে যে এন ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। follows the formula of a factorial is follows, তো ফর্মুলা দিয়ে দিছে। স্যাম্পল ইনপুট 5 আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আচ্ছা 5, 120 হয়েছে। ও আচ্ছা, সরি সরি সরি, ফ্যাক্টোরিয়াল কি যে বলতেছি আমি। হ্যাঁ ঠিক আছে, 120 হবে। হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল। হুম, ঠিকই আছে। আমি কি বলতেছি আজকে, আর ঘুম পাইলে আমার হচ্ছে মাথাটা তাহলে যায়। তো তাহলে এই দুপুর টাইমে একটু ঘুমাই। ভাবলাম যে ভিডিওটা করা দরকার আসলে, নাহলে পরে সময় পাবো না, কারণ সামনে মিড চলে আসছে। যাই হোক, আমার প্রবলেমটা সলভ করি। হ্যাশ ইনক্লুড স্টেডিও স্টেডিও ডট এইচ। অনেকগুলো লাইব্রেরি আছে, তো দেখায় দেয়। এন্ড মেইন, ওকে, রিটার্ন 0। আচ্ছা, এখন কি বলবো যে হ্যাঁ, এন ফ্যাক্টোরিয়াল বলছে না, তো এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে মানুষের কাছ থেকে আমার তো নিতে হবে, তাই না? তো এখন কি করবো, প্রিন্ট এফ ইন্টার ভ্যালু এরকম কিছু একটা বলবো, ইন্টার ভ্যালু। ঠিক আছে, সরি, ইন্টার ভ্যালু, তারপর স্ক্যান এফ করবো। তারপর বলবো কি যে পার্সেন্ট ডি, কারণ আমরা তো ইন্টিজার নিতেছি। ঠিক আছে, পার্সেন্ট ডি কমা এন, সরি আবার এম পার্সেন্ট দিতে ভুলে গেছিলাম। একই ভুল আমরা দুইবার করবো না, ঠিক আছে? তো এটা করলাম। এবার হচ্ছে আমাদের কি ইউজ করতে হবে, অবশ্যই একটা লুপ ইউজ করতে হবে, যাতে প্রতিবার এভাবে করে গুণ হইতে থাকে।
কারণ দেখেন এটা তো ইউজার ইনপুট করতেছে, তো এখন কতবার গুণ হবে সেটা আর আমরা প্রিন্ট করে বুঝতে পারবো না। তো সেজন্য আমরা লুপ ইউজ করব, অবশ্যই ফর লুপ ইউজ করব। তো ফর লুপ অনেক আমার কাছে পছন্দ আর কি। এখন ইন্ট আই ইকুয়ালস টু জিরো কেন জিরো দিতাম আগে, দেখছিলেন হয়তো আগের ভিডিওগুলোতে, কিন্তু এখানে আমি জিরো দিব না, এখানে ওয়ান দিব। কারণ কি জানেন? কারণ হচ্ছে যদি আমি জিরো দিয়ে গুণ করি তাহলে তো পুরা সংখ্যাই জিরো আসবে, তখন 120 তো আসবে না, আসবে কি আলটিমেটলি জিরো আসবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে তারপর কি করব, আই এন এন আর কি, এন ইজ লেস দ্যান অর হচ্ছে ইকুয়ালস টু আই, অর্থাৎ আই এর সমান হবে। অবশ্যই আর সমান হবে। যদি ফাইভ ফ্যাক্টর চিন্তা করি, 5 × 1, 5 × 2, 5 × 3, এভাবে করার পর দেন হচ্ছে যে রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্টটা দেখাবে সেটা। ঠিক আছে? তো এখন হচ্ছে এটাকে দিব এবং আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করব। তারপরে কি করব, দেন হচ্ছে আমি এখানে অপারেশনটা চালাবো। আচ্ছা, অপারেশনের জন্য আমাদের আরেকটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করা উচিত। হ্যাঁ, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে। তো তাহলে কি হবে, এই জায়গায় আমরা কি দিব, এম ইকুয়ালস টু এম ধরো এম ইকুয়ালস টু এন ইন্টু আই। এতে কি হবে, এন ধরেন হচ্ছে 5, না আমি যদি মনে করেন যে 5 ইনপুট দিলাম, হ্যাঁ, তো এতক্ষণ যেহেতু 5 নিয়ে কথা বলতেছি, তো 5 ইনপুট দিলাম, তো 5 একে 5 হবে, 5 দুগুণে 10 হবে, 3 5 15 হবে, তাই না? এইভাবে করে করে কিন্তু আগাবে, এই আর কি। তো তারপরে কি করব আমরা, তারপর হচ্ছে, ও ওয়েট, একটা ভুল করলাম, এই জায়গায় এম ইন্টু হবে। কেন এম ইন্টু হবে বলতেছি। ধরুন 5 পর্যন্ত দিল না, সরি এটাও ভুল করছি, 5 পর্যন্ত দিল না, তো হচ্ছে 5 পর্যন্ত যদি দিবে, তো 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1 হবে, তাই না? জিরো কিন্তু আসবে না এখানে, কারণ আই ইকুয়ালস টু আমি 1 দিয়ে দিছি আগে থেকে। তো 5 যদি হয় তাহলে 1 হবে ফার্স্টে, কারণ 1 ফার্স্টে আসবে, 1 থেকে 5 পর্যন্ত আসবে। তো 1 হইল, দেন 1, এখন হচ্ছে এম ইকুয়ালস টু জিরো আসলে দেওয়া ঠিক হয় নাই, তো 1 দিই। হ্যাঁ, তাহলে 1 ইন্টু 1, কারণ জিরো দিলে তো আলটিমেটলি জিরো হয়ে যাবে, তো সেজন্য হচ্ছে 1 হবে। তো 1 ওকে 1 হইল, ঠিক আছে, 1 ধরলাম। তারপরে কি হবে, তারপরে একটা ইনক্রিমেন্ট হবে, তারপরে কি হয়ে যাবে, 1 থেকে 2 হয়ে যাবে, তারপরে 2, এখানে কিন্তু 1 স্টোর আছে, 1 কিন্তু 1 স্টোর হয়ে আছে, তারপরে কিন্তু গুণ হওয়ার পর কি হবে, 2 হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আবার যখন হচ্ছে উপরে আরেকবার 3 দিয়ে, মানে সরি, আবার এখানে আসবে উপরে, দেন হচ্ছে এটার চেক করবে না, এটা তো আর চেক করবে না, আরে কি করলাম, এটা চেক করবে না, দেন কি হবে, 3 হবে। তো 3 থেকে এখানে কি হবে, 3টা চেক করবে যে আই থেকে ছোট, মানে 5-এর থেকে ছোট, বলবে হ্যাঁ 5-এর থেকে ছোট। তারপরে কি ভিতরে স্টেটমেন্টটা আসবে, তাহলে কি হবে, 3 দুগুণে 6 হবে। তো এইভাবে করতে করতে আর কি আগাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে প্রিন্ট এফ লাস্টে দিব, প্রিন্ট এফ, হ্যাঁ, পার্সেন্ট ডি কমা এম। এই তো আমাদের কোড শেষ। এবার হচ্ছে জাস্ট খালি রান দিব। যাও যাও, আরে কি যে স্লো পিসি চালাই আমি। আরেকবার দিই। আমার পিসি কেন জানি স্লো কাজ করতেছে, জানি না, হয়তো এত কিছু চালিয়ে দিছি দেখে একসাথে, তাও তো 4 জিবি র্যাম, অনেক কিছুই করতেছে। এই যে তো 5, আমি যদি এখন 5 দিই তাহলে 120 আসবে। ও ওয়েট, 1 কেন আসলো? আসলে 1 আসছে নাকি? কেন 1 আসবে কেন? ওয়াই প্লাস প্লাস দিলাম, এন ছোট, দেন হচ্ছে বললাম ক্যান এফ এন নিলাম, এন এর থেকে ছোট, এম ইন্টু আই, ঠিকই তো আছে। কিছু তো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হইল, কি সমস্যা হইল? আই প্লাস প্লাস তো দিলাম, এবার দেখি দূরে ছিল কি বলে কিরকম আসলো। এমন তো হবার কথা না। আর কি কোনো ভুল করছি? হ্যাঁ রে, রান হইতে এত সময় লাগে, কিছু তো একটা ভুল করছি তাইলে। কি ভুল করতে পারি? ইকুয়ালস টু 1,
ও আচ্ছা আচ্ছা, সরি, আমি ভুল দেখছি। এখানে কি বুঝাইছে যে এন আই এর থেকে ছোট, মানে আই এন এর থেকে বড় এবং সমান, এটা তো ট্রু না। যার কারণে এইরকম বিহেভিয়ার দেখাইতেছে। এটা আই হবে, এটা এন হবে, অর্থাৎ আই হচ্ছে এন এর থেকে সমান যখন হবে তখন এই লুপটা বন্ধ হবে। এই যে করতেছি ইদানিং, এত ভুল করি কেন? দেখাই, একদম ফ্রেশলি দেখাই। এবার কাজ করবে, ড্যাম শিওর এবার কাজ করবে, একদম পারফেক্টলি কাজ করবে। 5 দিই, 120। ইয়েস, আবার একটা ভ্যালু চাইছে, দিলাম 6, 420। ইয়েস, পারছি আমরা। তো আমরা এই প্রবলেমটা সলভ করতে পারলাম। এবার হচ্ছে বোঝানোর পালা, কি হইলো। তো ফ্যাক্টোরিয়ালের ওই যে মানেটা বললাম আমি, যে কিভাবে কিভাবে করে গুণ হয়। তো ওই কাজটাই আমি জাস্ট এখানে সূত্র বুঝে বললাম। আমি আগের ভিডিওতে বলছিলাম, আমি যখন হচ্ছে 24 নম্বর প্রবলেম সলভ করছি, তখন আমি বলছি যে এই আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আমাদের মাথায় রাখা উচিত। আসলে ম্যাথ অনেক কাজে লাগবে আর কি এই সি প্রোগ্রামিংয়ের জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।